আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2024 সালে সবথেকে বড় খেলাটা ইনফিনিক্সই দেখাবে, কেননা এই মডেলটা দেখে আপনাদের কি মনে হয়? হট 50 প্রো এর রূপ দিয়ে তারা হচ্ছে যে হট 50 লঞ্চ করে দিয়েছে। ভালো ব্যাপার, এটাতে আপনারা 8 জিবি র্যাম এন্ড 128 জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি হিলিও জি 100 পেয়ে যাচ্ছে, যেটা কিনা 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটাই প্রথম। এন্ড এটা ছাড়া 120 হার্জের হাই রিফ্রেশ রেট, ভালো একটা ক্যামেরা, ডিজাইনটা তো আগেই দেখছেন, এন্ড 5000 mAh ব্যাটারি। ওভারঅল বলতে গেলে হট 50 প্রো এর থেকে এখানে কি কি ভালো দিক দেওয়া হয়েছে, ক্রস কাটিং করা হয়েছে, সেই সবকিছু বাদে এই ফোনটা আসলে কেমন হবে 17,000 টাকা প্রাইস পয়েন্টে, সবকিছু নিয়ে আজকের কিচ্ছা সাজানো। তাই কোনো রকম কাটাকাটি ছাড়া হট 50 কিনতে চাইলে ফুল রিভিউ দেখে ফেলেন। এন্ড ভিডিও ভালো লাগলে মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে একটা গুতা দিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ রাইমোসকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। আপনারা যারা অনলাইনে ট্রাস্টেড একটা শপ খুঁজতেছেন তারা রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক লিংক, এটা ছাড়া ফিজিক্যাল শপের অ্যাড্রেস দেওয়া থাকলো। এন্ড এই ফোনটি তাদের কাছ থেকে পারচেজ করে জ্ঞানী বাই রেফারেন্স দিলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। দেখতে পুরোটাই হট 50 প্রো এর মতো মনে হলেও হট 50 প্রো থেকে কিছুটা ক্রস কাটিং আর নাড়াচাড়া দিয়ে হট 50 নামে চালায় দিছে। এন্ড এই কপি ভার্সন দেখে অনেকেই মনে মনে অসন্তুষ্ট। তবে ভালো ব্যাপার যে এইটার ডিজাইনটা কিন্তু খারাপ লাগে না, যেখানে আগের বারের মতোই পুরো ফোনটা প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডি, যার ব্যাক পার্টে এজি ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে। এমনিতে এটাতে ফিঙ্গার ক্যাচ করে না, তবে শক্ত কিছুর সাথে লাগলে দাগ পড়ে যাবে। আমি আগেও বলেছিলাম যে এই ফোনটার ক্যামেরা মডিউলটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সব থেকে বড় ক্রস কাটিংটা ডিজাইনে করছে। এই ফোনটার থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার, যেখানে হট 50 প্রো এর থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 187 গ্রাম, যার জন্য হাতে ধরে আগের বার থেকে একটু স্টার্ডি অ্যান্ড একটু ওয়েট বেশি ফিল হয়। তবে 17,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা ঠিকই আছে। তবে সব থেকে বড় ক্রস কাটিং করা হয়েছে স্পিকারে। যেখানে হট 50 প্রোতে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছিল, এটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার। এখানে 14 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই কিন্তু হচ্ছে যে ডুয়াল স্পিকার দিচ্ছে। এখানে ডুয়াল স্পিকার দিলে একটু বেশি ভালো হইতো। এন্ড এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফুল সাউন্ডে যখন কিছু শুনবেন তখন ডিস্টরশন খেয়াল করবেন। এন্ড এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়েছে, যেটা ফাস্ট এন্ড অ্যাকুরেটে ছিল। কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি মাঝে মাঝে হচ্ছে যে মিসম্যাচে করে। এটাতে আপনারা IP54 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এমনিতে পানি সিরে ফোটাতে কিছু হবে না, বাট পানিতে চুবাইতে পারবেন না। এটা ছাড়া দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। থাকছে না কোনো রকম আয়ার ব্লাস্টার এন্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা দিলে অবশ্যই ভালো হইতো। এছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এন্ড টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছে। হট 50 প্রো এর থেকে 2,000 টাকা দাম কমানোর ফলে এটার ডিসপ্লে পার্টে কিন্তু বেশ বড়সড় একটা কোপ দেওয়া হয়েছে। এটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। ভালো ব্যাপার যে এইটাতেও কনসোল ব্যবহার করা হয়েছে। রেগুলার লাইফে এই ডিসপ্লে এনা ব্রাইট এন্ড কালারফুল, তেমন কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই, কালারটাও ঠিকঠাকই ছিল। তবে এটা অ্যামোলেড ডিসপ্লের মতো এত বেশি ভাইব্রেন্ট আর কালারফুল ছিল না। এখানে যদি অ্যামোলেড দিয়ে দিত তাহলে আরেকটু বেশি ভালো হইতো। এটা দিয়ে আপনারা ইউটিউবে আপ টু 2K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। তবে ভালো লাগছে যে এটাতেও আপনারা 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যেখানে এটার যে 120 হার্টজটা আছে অ্যাকুরেট ভাবে 120 হার্টজ পুশ করতে পারে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। আর যদি এর টিন এন্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে আগের বারের মতোই রাখা হয়েছে। 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে প্রোটেকশন হিসেবে কি থাকছে এটা নিয়ে অ্যাকুরেট জানতে পারি নাই। তাই অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন, না হলে হাত থেকে পড়লে অক্কা পেতে পারে। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, যেখানে আগের বারেরটা ছিল 1800 নিটস। এখানেও একটা বড় সড়ো ক্রস কাটিং করা হয়েছে। তবে ভালো ব্যাপার যে ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো রকম সমস্যা হয় না। ইনডোর এন্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তেমন কোনো রকম সমস্যা হয় না। বাট যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যায় পড়বেন। এইখানে খাতা কলমে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হইলেও কাজের লেন্স একটাই, যেটা কিনা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যার অ্যাপারচার 1.6। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা এআই সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচার গুলা নিয়ে বলতে হয় তাহলে 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটার যে আউটপুট, এটা সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে। ডিটেল, শার্পনেস, কালার কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক ছিল। তবে লো লাইটে গেলে কিছুটা গ্রেনের দেখা পাবেন, বাট প্রাইস পয়েন্ট অনুযায়ী ওপ্পো ভিভোর থেকে এটার তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এজ ডিটেকশন অনেকটাই অ্যাকুরেট ছিল, যদিও হচ্ছে কিছুটা প্রসেসিং করে আগের থেকে অনেকটা ইনহ্যান্স করার চেষ্টা করে, বাট ভালো ব্যাপার যে এটা তোলা ছবিগুলো ঠিকঠাকই ছিল, যদিও স্কিন টোনটাকে কিছুটা স্মুথ করে দেয়। আর কানের চুলের যে এরিয়াগুলা এইগুলাতে কিছুটা এজ ডিটেকশন মিসম্যাচ করে, বাট এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে এখানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হইলেও এটা তোলা ছবিগুলোর ডিটেল, শার্পনেস, ইভেন হচ্ছে যে স্কিন টোনটাকে অ্যাকুরেটই রাখার চেষ্টা করে, যদিও কিছুটা প্রসেস করে এন্ড কিছুটা রেডিস্টোন অ্যাড করে দেয়, যেটা অনেকের কাছেই ভালো লাগবে, এটাকে আসলে খারাপ বলার উপায় নাই। তারপরে ছবিগুলো দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। 17,000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এই ফোনটা পারফরমেন্স পার্টে অনেক বেশি স্ট্রং। এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z100, যেটা হচ্ছে 6 nm আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8 GB র্যাম এন্ড 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এটা স্টোরেজ টাইপ কত অ্যাকুরেট ভাবে কোথাও পাই নাই, এমএমসি দিছে নাকি ইউএফএস 2.2 দিছে এটা অ্যাকুরেট ভাবে জানতে পারে নাই। তো এরপরে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা সিঙ্গেল করে 681 এন্ড মাল্টি করে 1819 স্কোর করে, যেটা হট 50 প্রো এর থেকে কিছুটা কমই মনে হয়েছে, যেখানে র্যাম রোম ইভেন হচ্ছে যে চিপসেট একই থাকার পরেও কিছুটা ডাউনগ্রেডই হয়েছে। এরপরে এই ফোনটা দিয়ে বুট টেস্ট করেছি, যেটা পুরো দমে বুট হইতে 40 সেকেন্ডের মতো সময় নেয়। এরপরে ক্যাপকাটে ভিডিও এডিট করেছিলাম, যেখানে 3 মিনিটের একটা ভিডিও রেন্ডার হইতে 1080p দিয়ে প্রায় 1 মিনিট 22 সেকেন্ডের মতো সময় লাগে। এছাড়া 8 GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ ওপেনিং, এসব কাজগুলো ভালোভাবে সারতে পারবেন, তেমন কোনো রকম সমস্যা হয় না। তবে এটা কিন্তু হট 50 প্রো এর মতো লোড নিতে পারে না, এন্ড এটার যে অ্যাপ ওপেনিং স্পিড এটা হট 50 প্রো এর থেকে কিছুটা স্লোই মনে হয়েছে। তবে আবার 17,000 টাকা প্রাইস পয়েন্ট নিয়ে বলতে গেলে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছুই নাই। তারপরে যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, রেগুলার যে টুকটাক গেম প্লে গুলো আছে সেগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম, গেম প্লে বেশ ভালো ছিল। এটা দিয়ে অ্যাস্ট্রো 9 খেলেছিলাম, গেম প্লে বেশ ভালো ছিল, কালার গ্রাফিক্স সবকিছু 17,000 টাকা প্রাইস পয়েন্টে অন পয়েন্টই বলা যায়। তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে বেশ ভালো ছিল, শুরুর দিকে আধা ঘন্টা মাখনের মতনই চলে, বাট এরপরে যখন একটানা বেশি গেম প্লে করবেন তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি এন্ড কিছুটা হিট হয়, বাট ভালো ব্যাপার যে ওভারহিটিং তেমন কোনো কিছু খেয়াল করে নাই। আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স XOS 14.5। যদি XOS নিয়ে বলতে হয় তাহলে ওপেন করার পর তেমন কোনো রকম প্রিইনস্টল অ্যাপের দেখা পায় নাই, দু একটা পাইছি যেগুলোকে আবার আপনারা আনইনস্টল করতে পারবেন। তবে এখানে প্রিইনস্টল অ্যাপ না থাকলেও ইনফিনিক্সের হচ্ছে নিজস্ব অ্যাপ দিয়ে ভরায় রাখছে, যার জন্য এটার যে র্যামটা এটা হচ্ছে যে অনেকটাই সে খায়া দেয়। এটা ছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাগবাল্লুকেরও দেখা পায় নাই। আর যদি সফটওয়্যার আপডেট নিয়ে বলতে হয় তাহলে মেজর আপডেট নিয়ে ইনফিনিক্স তেমন কিছু বলে নাই, বাট 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। এছাড়া ভালো ব্যাপার যে এটার ইউআই কে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, সাইড বার দিয়ে দিছে, গেমিং মোড আছে, আরো অনেকগুলো মোড আছে যেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো গির্জা কাহিনীর তো শেষে চলে আসলাম। এইটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল, রেগুলার ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এসব কাজকর্ম করে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এইটা নিয়ে সমস্যা হবে না। বাট যারা হার্ডকোর ইউজার 120 হার্টজ ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা এটা থেকে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এন্ড এটা যদি ব্যাটারি ড্রেনিং ইস্যু নিয়ে বলতে হয় তাহলে মেজর তেমন কোনো কিছু খেয়াল করে নাই, রাত্রে হচ্ছে যে 1.5 থেকে 2% মতো ব্যাটারি ড্রেন হয়, এই জিনিসটা খেয়াল করেছি। তবে সব থেকে বড় ক্রস কাটিংটা এটার চার্জারে করা হয়েছে। এটার বক্সে যে চার্জারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। ওভারঅল 17,000 টাকা প্রাইস পয়েন্টে আশেপাশে নজর দিয়ে যদি এই ফোনটার দিকে তাকানো হয় তাহলে এই ফোনটা 17,000 টাকা প্রাইস পয়েন্টে যা যা প্যাক করছে সেই জিনিসগুলো কিন্তু আসলেই ভালো ছিল। এখন কিছু কিছু জায়গায় ইনফিনিক্স ক্রস কাটিং করেছে, যে জিনিসগুলো অবশ্যই তাদের নজর দেওয়ার দরকার ছিল। যেমন এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই, সেটা নিয়ে বলার কিছু নাই। তবে ডুয়াল স্পিকার দেওয়ার দরকার ছিল, মাস্ট বি, কেননা এই প্রাইস পয়েন্টে ইভেন হচ্ছে এর থেকে কম প্রাইস পয়েন্টে অনেকে ডুয়াল স্পিকার দিচ্ছে।
এটা ছাড়া ডিসপ্লে পার্টে অ্যামোলেড দিলে ভালো হইতো, বাট এটা নিয়ে কমপ্লেন করবো না, কেননা ফুল এইচডি প্লাস 120 হার্টজ, তারপরে পিক ব্রাইটনেসও ঠিকঠাকই আছে। ক্যামেরা পার্টে হট 50 প্রো থেকে কিছুটা ক্রস কাটিং তো অবশ্যই হয়েছে, যদিও সেম সেন্সরই ব্যবহার করা হয়েছে, বাট হট 50 প্রো এর মতো আউটপুট আসে না। পারফরমেন্স পার্টে G100 ঠিকঠাকই আছে, এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। বাট আবারও বলবো যে হট 50 প্রো এর মতো পারফরমেন্স আউটপুট দিতে পারে না। ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক ছিল, এন্ড 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটার যে আউটপুট এটা ঠিকঠাক আছে। এখন যারা এই ফোনটি পারচেস করতে যাচ্ছেন তারা রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন, 1,000 টাকার মতো ডিসকাউন্ট তো অবশ্যই পেয়ে যাবেন।